ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে রাষ্ট্রের সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ হয়েছে জাতীয় নাগরিক কমিটি। রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক এবং আক্তার হোসেনকে সদস্য সচিব করে ৫৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। মারুফা কামাল জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক অনাড়ম্বর আয়োজনে এ কমিটির আত্মপ্রকাশ হয়। কমিটিতে নাসির উদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশের জনগণকে নিজ নিজ এলাকায় সংঘবদ্ধ থাকার আহ্বান করছে জাতীয় নাগরিক কমিটি। অচিরেই জেলা ও উপজেলা এলাকা ভিত্তিক আলোচনা ও মতবিনিময় সভা আয়োজনের প্রক্রিয়া শুরু হবে। জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা রক্ষার চালিকা শক্তি হয়ে উঠবে। এছাড়া সামান্তা শারমিনকে সংগঠনের মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আমাদের যত পরিধি রয়েছে, আলোচনা রয়েছে, সবকিছুই আমাদের ভ্যালিডিটি বা অথরাইজড যে সিগনেচার হবে, মিডিয়া কর্মীদের সাথে আমাদের সামান্তা আপুর সাথে কথা হবে এবং আমাদের নাগরিক কমিটির যত বক্তব্য যাবে সবকিছু সামান্তা শারমিনের মাধ্যমেই। অতিরিক্ত যে কোনো বক্তব্য অন্য কোনো সদস্যের মাধ্যমে গেলে আপনারা সেটা লায়াবল থাকবো না। সেটা হলো সবকিছুর মধ্যে সামান্তা শারমিনের মাধ্যমে বক্তব্য যাবে। আর আমরা আমাদের ফোরামের মাধ্যমে যে আলোচনা হবে সেই আলোচনার মাধ্যমে আমরা একটি নীতি অবলম্বন করে বিভিন্ন টক শো থেকে শুরু করে মিডিয়া কর্মীদের সাথে আমরা দ্রুত একটা প্রতিনিধি দল বা একটা অর্গানাইজিং কমিটি ঠিক করব। গণহত্যাকারীদের যথাযথ বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন এবং জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ করাই এই সংগঠনের মূল লক্ষ্য বলে জানান নেতৃবৃন্দ। রাজপথের সংগ্রামে অংশ নিয়েছিলেন আমরা তরুণ যুবকরা, সেই স্বপ্নকে আমাদের কাঁধে তুলে নিতে চাই। আমরা চাই গণহত্যাকারীরা তাদেরকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসা হবে। জাতীয় নাগরিক কমিটি গঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য এক কথা যদি বলি, সেটা হচ্ছে এই যে গণ আন্দোলনের প্রকৃত ফসল জনগণের ঘরে তুলে দেওয়া। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার গঠিত হলেও পূর্বের ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো জনগণের সাফল্যের প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেন তারা। এ সময় শহীদ পরিবারের সদস্যরা নতুন এই দলের প্রতি সংহতি জানিয়ে আগামীর ভবিষ্যৎ বিনির্মাণে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আমার মামাকে যেভাবে মারা হয়েছে তা সাদা রক্তাক্ত লাল হয়ে গেছে। ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয়েছে। আমি এর মৃত্যুর বিচার চাই। জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে, তাদের প্রতি একটা দায়িত্ব দিচ্ছি যে আপনারা কখনোই আমাদের এই স্বাধীনতাকে হারাতে দিবেন না। শহীদরা এবং যারা আহত আছে, এদের যে স্বপ্ন ছিল, যে স্বপ্ন নিয়ে তারা এই দেশের জন্য নিজের অঙ্গ বিসর্জন দিয়ে কেউ গাজী হয়ে বেঁচে আছে, আর যারা জীবন দিয়েছে তারা শহীদ হয়ে গেছে, তাদের এই ত্যাগকে ভুলে যাবেন না। তাদের এই ত্যাগকে মূল্যায়ন করে আপনারা তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখবেন, তাদের সেই কাঙ্ক্ষিত দেশকে গড়ে তুলবেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন। মারুফা কামাল, চ্যানেল এস, ঢাকা।